টান টান সংসার খরচের ভেতর নির্ভরতার শেষ আশ্রয় ছিল সঞ্চয়পত্রের মুনাফা। এবার সেই আশ্রয়টাও যেন কমে এসেছে। আগামী 6 মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফা হার কমিয়ে দিয়েছে সরকার। আজ 1 জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে 11.98% এবং সর্বনিম্ন 9.72%। আগে যেখানে পরিবার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা হার ছিল 12.50%, সেটি কমে 11.93% নেমে এসেছে। একইভাবে পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফা হারও কমানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে মুনাফা হারের পার্থক্য রাখা হয়েছে। 7.5 লাখ টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা মিললেও বেশি বিনিয়োগে হার কমে যাচ্ছে। সরকার জানিয়েছে, আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিতভাবেই সঞ্চয়পত্রের সুদ হার পুনর্নির্ধারণ করা হয়। তবে এমন সময়ে এই সিদ্ধান্ত এলো যখন মধ্যবিত্ত পরিবারগুলো দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে এবং নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমাও বাড়ানো হয়নি। তখন সঞ্চয়পত্রের মুনাফা কমানো মধ্যবিত্তদের জন্য বড় ধাক্কা। বিশেষ করে যেসব পরিবার সঞ্চয়পত্রের মুনাফার উপর পারিবারিক ব্যয়ের বড় অংশ নির্ভর করায় তারা কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে। জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ অর্নার ডেভেলপমেন্ট বন্ড, $ডলার প্রিমিয়াম বন্ড, $ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসেবে মুনাফার হার অপরিবর্তিত থাকবে। তবে 6 মাস পর আবারও মুনাফার হার পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।